আব্বা আম্মা কে কই তোমরা তাড়াতাড়ি আহো। কি হয়েছে চিল্লাচিল্লি কষ্ট খায়? চিল্লাচিল্লি করুন না তো কি করুম? অন্তরার লগে যে এই পোলার বিয়া ঠিক হইছিল, ভাইজান নাকি সিদ্ধান্ত লইছে ওই পোলার লগে বিয়া দিব না, এমনকি বরপক্ষরে জানাইও দিছে। কিন্তু আমি তো কিছুই জানি না। তুমি যদি কোনো কিছু না জেনে থাকো তাহলে কিন্তু ভাইজান কাজটা ঠিক করে নাই, মোটেও ঠিক করে নাই। এত ভালো পোলা যাই না শুনে কেউ হাতছাড়া করে নাকি? হাত ছাড়া তো করতে চাই নাই, কিন্তু হোসেন কি জন্য তা করে না করছে সেটা তো জানি না। আম্মা, সে তো অন্তরের সাথে ওই ছেলেরা বিয়ে দিতে চায় না, এটা আপনাকে জানাইতে চাইছিল, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছে বলে ভুলে গেছে। তার মানে এই বাড়িতে আমাদের কোনো অধিকার নাই, অন্তর আমগো কেউ না? সেইভাবে ভাবতেছো কেন? বড় ভাই হিসেবে সে অন্তরের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিছে। ওরে বাবা রে বাবা, তোমরা নিজেরা একটা সিদ্ধান্ত লয়ে লইলা। আমরা যে পরিবারের মানুষ আছি, আমগরও তো একটাবার প্রয়োজন বোধ করলাম না জিগানোর, হ্যাঁ? আর আমরা তো ওই পোলার লগে বিয়া দিতে চাই অন্তরার। জানাইলে কি করতা? যৌতুকের টাকা দিতা? এতগুলো নগদ টাকা, তারপরে সাইকেল কেনা, মুখের তো কথা না ভাই। যৌতুকের টাকা আমি দিব কে? টাকা পয়সা সব ভাইজানের হাতে। যৌতুকের টাকা দিতে হলে ভাইজানের টাকা দিব। মেজো ভাই তো ঠিকই কইছে, টাকা যদি দিতে হয় যৌতুকের টাকা বড় ভাই দিব। কেন সে কেন দিব? কেন দিতে পারবো না? সারা বছর তো দোকান থেকে লুটপাট করছে, হেডে কিছু না। অনেক বোনের বিয়ের মধ্যে যৌতুক দিতে হবে 1 লাখ টাকা, সেটা দিতে পারবো না। ও স্বার্থে আঘাত লাগছে তাই না? মুখ সামলা কথা কসনিয়া। শুক্র 8 দিন হচ্ছে তুমি এই বাড়িতে আইছো, কোনো বাজে কথা বললে আমার স্বামীর অপমান করতে পারো না। বড় বৌমা, মেজ বৌমা তো ঠিকই বলছে। ওই মাসুম আর সম্রাট ওরা দুজন তো কোনো ইনকাম করে না, তুমি তো ভালো করেই জানো। হ বৌমা, ঠিকই তো কইছে। আমাগো পরিবারে যা কিছু খরচা হয় সেটা তো সেই দোকান থেকেই আসে, আর যৌতুকের টাকা দিতে হইলে তো সেটা হোসেনরাই দিতে হইব। আমরা তো আর কোনো ইনকাম করি না। কত বড় স্পর্ধা, হ্যাঁ? তুই নাকি কইছিস আমি টাকা মাইরা খাই? হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই কইছি। এখানে তো উত্তেজিত আর কি আছে? আব্বা আম্মা, ওরে মুখ সামলায় কথা কইতে কর, আজকে কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাইব। আমারে বলতে হবে কেন? যখন বলার দরকার ছিল তখন তো আমার লাগে নাই, এখন আমি বলবো কেন? তখন তো একাই সিদ্ধান্ত দিছস। শোনো, দমকের দিন শেষ, অনেক চুপ করে সহ্য করছি, এখন কিন্তু আর সহ্য করুম না। এখন সবকিছুর হিসাব কড়াই গন্ডাই লমু কিন্তু। হিসাব? এই তোরে কিসের হিসাব দিবি? কিসের হিসাব চাস তুই? হিসাব এটার চাইতাছি, দোকানে কি ইনকাম করছো যে সামান্য 1 লাখ টাকা ছোট বোনের বিয়াতে দিতে পারো না? বিয়ে ঠিক করেছে আমার ছোট বোনের। কেন এত বছর ধরে যে সংসারটা চালাইতাছি, খরচ দিতেছে কেটা? আর 2 দিন পর পর কারণ অকারণে যে তোর ভাবির কাছ থেকে টাকা নিয়ে যাস, সেই টাকাটা আসে কোথা থেকে? অন্তরার পড়াশোনা, মাসুমের পড়াশোনা, ওই একটা দোকান থেকেই তো আসতেছি। সেইটা ঠিকই আইতাছে ভাইজান, কিন্তু দোকান থেকে যা ইনকাম হয় আমগো পিছনে যে সব খরচ করো, এটার হিসাব তো কোনোদিন চাই। আর তুমিও তো হিসাবগুলো দেওয়ার প্রয়োজন বোধ করো নাই, হ্যাঁ? এত লাখ টাকা কি করছো? এত বছর ইনকাম কি করছো? নিজের ব্যাংকের মধ্যে বসছো?